অনেক সময় আমরা এঁচোড়ের তরকারি কিংবা এঁচোড়ের কোপ্তা করেই ছেড়ে দিই। এঁচোড়ের মতন এঁচোড়ের যদি তরকারি করা যায় তাহলে মন্দ লাগে না, আর এতটাই টেস্টি এই রেসিপিটা, অবশ্যই একবার ট্রাই করো। তো প্রথমেই আমি এঁচোড়টাকে ভালো করে কেটে ছুলে নেব। তো এখানে আমি একটা গোটা এঁচোড় নিয়েছি, এটার অর্ধেকটাই আমি নেব, আর কেটে দেখো বন্ধুরা আমি ছুলে নিয়েছি ভালো করে। এবারে এঁচোড়টাকে ভালো করে আমি ধুয়ে নেব। এবারে এখানে আমি একটা নিয়ে নেব প্রেশার কুকার। তো প্রেশার কুকারটার মধ্যে এঁচোড়গুলো আমি দিয়ে নিলাম। তো এর মধ্যে আমি বেশ কিছুটা জল, লবণ, হলুদ দিয়ে ভালো মতো প্রেশার কুকারে এটা সিটি দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আমি হলুদটা দেওয়ার পরে প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, তেলটা দেওয়া হয়নি, তাই আমি আবারও তেলটা দেওয়ার জন্য প্রেশার কুকারটা খুলে নিলাম। তেলটা অবশ্যই দেবে, তাহলে প্রেশার কুকারের গায়ে আঠা ভাবটা লেগে যাবে না। তো ভালো মতো এটা সিটি দিয়ে দিলাম। আর এখানে আমি একটা মিক্সির মধ্যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এখানে আমি 100 থেকে 150 গ্রাম ছোলা আছে, ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টা। এবার এটাকে একদম লবণ দিয়ে মিহি পেস্ট করে নেব। আর চেষ্টা করবে বন্ধুরা অল্প জল দিয়ে পেস্ট করা, শুকনো শুকনো। আমি একদমই অল্প জল দিয়ে একটা পেস্ট করে নিলাম। আর এখানে প্রেশার কুকারে আমি 3টে সিটি দিয়ে নিলাম। ডালটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম শুকনো শুকনো করে বেটেছি, আর এরকম শুকনো শুকনো করে বাটবে, আর একদম মিহি করে বেটে নিয়েছি। তো এইদিকে আমার প্রেশার কুকারে আমার সিটি পড়তে থাকুক, আর তারপরে কি কি লাগছে আমি তোমাদেরকে বলে দেব। তো বন্ধুরা এটা আমি একদম সেদ্ধ হয়ে গেছে, দেখো বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশি ঘাটেও নি আর বেশি হয়নি, গলেও যায়নি। তাই এবারে প্রেশার কুকারের থেকে আমি এঁচোড়গুলো নিয়ে একটা মিক্সির মধ্যে পেস্ট করে নিলাম। অবশ্যই একটু অল্প জল দিয়ে একটু পেস্ট করবে, নাহলে পেস্টটা হবে না বন্ধুরা। তোমরা চাইলে এখানে চপার দিয়েও ভালো মতো পেস্ট করে নিতে পারো। তো মিক্সিতে পেস্ট করলে ভালোই হবে, দানাগুলো একদম ভালো মতো মিহি হয়ে যাবে। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু এঁচোড় সরষের তেল দিয়ে করলে খেতে ভালো লাগবে। তো এখানে আমি এঁচোড়টা দেওয়ার পরে স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ছোলার যে বাটাটা রেখেছিলাম সেই ছোলা বাটাটা, আদা বাটা, এবারে জিরের গুঁড়ো দিয়ে ভালো মতো এটাকে আগে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। আমি এখানে নারকেল কোড়াটা দিয়েছি একটা নারকেল কোড়া হাফ মালা। তোমরা চেষ্টা করবে বন্ধুরা এখানে নারকেল কোড়াটা দিতে, নারকেল কোড়াটা দিলে টেস্টটা খুব সুন্দর আসবে। আর নিরামিষ দিনে এরকমভাবে রান্না করলে খেতে দারুণ লাগে বন্ধুরা। তো ভালো মতো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটা আলু সিদ্ধ সিদ্ধ করে রেখেছিলাম, সেই একটা আলু সিদ্ধ ভালো করে ম্যাশ করে তার মধ্যে দিয়ে দিলাম। এবারে এঁচোড়টার মধ্যে ভালো মতো আবারও মিক্সড করে নেব। এবারে নাড়াচাড়া করার পর একটু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে দেবে বন্ধুরা, হাই হিটে দেবে না, তাহলে তলাটা ধরে যাবে কড়াই থেকে। এবারে এঁচোড়টা আমি নামিয়ে নেব, তার আগে থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। তো তেলটা আমি ভালো মতো ব্রাশ করার পর এবারে এঁচোড়টাকে এরকমভাবে সেট করে দেবো। তো সবগুলো এঁচোড় আমি নামিয়ে নিয়েছি, এবার সুন্দর করে খুন্তি দিয়ে একটা সেট করে নেবো। দেখতেই পাচ্ছ আমি কিভাবে সেট করছি, তাহলে ঠান্ডা হলে ভালো মতো কাটতে পারবে বন্ধুরা। আর অবশ্যই এরকমভাবে সুন্দর করে একটা সেট করে নেবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক আধা ঘন্টা। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, দেখতেই পেলে। এবার এটাকে একদম সুন্দর করে পিস করে নেব। অবশ্যই কিন্তু বন্ধুরা ফ্রিজে রাখবে, তাহলে এটা সেটটা সুন্দর হবে। আর যদি ফ্রিজে না রাখতে চাও তাহলে এটাকে 2 ঘন্টা মতন রেখে দেবে এমনি, তাহলে সুন্দর শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেটে নিচ্ছি, কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। আর এত সুন্দর টেস্টি এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো, বাড়ির সবাই চেটে পুটে খাবে। তো গ্যাসের ওপরে আবার একটা কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা সরষের তেল দিয়ে এবারে ভেজে নেব আমি এঁচোড়ের ধোকাগুলো। তো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। এই এঁচোড়ের ধোকাটা এতটাই টেস্টি হয়, তখন আর ইচ্ছা করবে না এঁচোড়ের তরকারি খেতে কিংবা এঁচোড়ের কোপ্তা খেতে। এই রেসিপিটা একবার ট্রাই করো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। এখানে আমি দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। অল্প যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আলুটা ভেজে নেব বন্ধুরা। এবারে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো, আর নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেওয়ার পর তুলে নেব আলুটাকে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে বন্ধুরা, তবে ধন্যবাদ জানাবো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। তো এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, আর অল্প একটু তেল দিয়ে দিলাম, বেশি দেবো না বন্ধুরা। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে আদাটাকে ভালো মতো কষিয়ে নেব। আর এর মধ্যে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। অবশ্যই কিন্তু টমেটোটাকে বেটে দেবে বন্ধুরা, তাহলে এর টেস্টটা খুব সুন্দর আসবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আর এবারে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো কালারটার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, নাহলে স্কিপ করে যেতে পারো। এবারে অল্প একটু জল দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। ভালো মতো কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবারে ভালো মতো আলু আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো জলটা গ্রেভিটা তোমাদের বুঝেই দেবে এখানে জল। তো আমি এবার জলটা ভালো মতো ফুটে গেছে, এবারে দিয়ে দিলাম এঁচোড়ের কোপ্তাগুলো, একে একে দিয়ে ভালো মতো ফুটিয়ে নিলাম। আর অবশ্যই বন্ধুরা হালকা খুন্তিটা দিয়ে নাড়বে, বেশি জোরে জোরে নাড়বে না, তাহলে ভেঙে যাবে। এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। আর অবশ্যই খুন্তিটাকে সাবধানে নাড়বে, তাহলে ভেঙে যাবে। এবার ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করেছিলাম গরম গরম ভাতের সাথে। আর বন্ধুরা অবশ্যই একটু মিষ্টি দিয়ে দেবে, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। তো এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর ভাত বা রুটির সাথে এটা দারুণ লাগে, অবশ্যই তোমরা বানিয়ে দেখো, কেমন লাগলো জানাতে ভুলবে না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ভিজিট করো।